টপ বর্ডার না, সরি, টপ কান্ট্রি না, টপ ওয়ার্ল্ড বললে আপনি ভালো হবে। কারণ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের ইয়ে করা হচ্ছে, তাকে তার চিকিৎসা বা তার ইয়ে কী হচ্ছে, কেমন হচ্ছে, ওয়ার্ল্ডের বিভিন্ন ইয়ে থেকে কিন্তু আপনাদের সংবাদ নেওয়া হচ্ছে এবং ফুল পাঠানো হচ্ছে দেশের খালেদের জন্য। এটা আমি বলবো যে শুধু কান্ট্রি না, এটা ওয়ার্ল্ড ওয়াইজ সবাই কিন্তু ইয়ে করতেছে। কারণ উনি একজন আপসীন নেত্রী থেকে দেশনেত্রী হয়েছে, দেশনেত্রী থেকে কিন্তু এখন আমি বলবো যে এটা ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু একটা 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 ইয়ে পড়ে গেছে, তার জন্য দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে সহানুভূতি এবং বিভিন্ন ইয়ে করা হচ্ছে তার জন্য। আর তার যে স্বাস্থ্যগত খোঁজ খবর নিচ্ছে নিত্য প্রতিদিনই বিভিন্ন দেশের দেশের প্রধান এবং রাষ্ট্রপতি এবং তার শারীরিক বর্তমান অবস্থা এটা সম্পূর্ণ আমাদের আপনার স্থায়ী কমিটির মেম্বার ম্যাডামের সাথে সবসময় যে ডক্টর থাকেন, সে ডক্টর জাহিদ, খুব ভালো বলতে পারবেন। তাকে কি বিদেশে নিয়ে যাওয়া হবে? এটাও সে বলতে পারবেন। ওই বিষয়টা আমাদের না বলে বেটার, কারণ লিখিতভাবে একটা ইয়ে করা হয়েছে, এটা ডক্টর জাহিদকে দিয়ে মানে এক কেন্দ্রিক কথাটা বললে ভালো হয় আর কি, না হলে এলোমেলো হলে এক একজন এক একটা বলে বিভ্রান্ত হয় দেশবাসী। ডক্টর জুবাইদুর রহমান কি করছেন এখন? জুবাইদুর রহমান সবসময় তার শাশুড়ির পাশে আছেন এবং সবসময় দোয়া পাঠ করছেন এবং নামাজ পড়ে সবসময় মোনাজাত করছেন তার শাশুড়ি যেন সুস্থ হয়। তারেক রহমান দেশে ফেরা নিয়ে সর্বশেষ আপনার কাছে কি আছে? তারেক রহমান ইনশাল্লাহ ফিরবে, বিজয় বেশি ফিরবে, খুব দ্রুতই ফিরবে। আমি খুব ভালো বলতে পারবো না, তবে এইটুকুই বলবো যে ইনশাল্লাহ বিজয়ের মাসেই যেন উনি আমাদের মাঝে ফিরে আশা প্রকাশ করবো। তারেক রহমান, জনাব তারেক রহমানকে নিয়ে অনেকের অনেক কথায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে মা অসুস্থ, সে দেশে ফিরছে না। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখেন? প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, যেটা বলতে নিন্দুকেরা পারি আমরা। নিন্দা করবেই, নিন্দুকের কাজই নিন্দা করা। আমার মনে হয় না এটা নিয়ে আপনারা এত ইয়ে করে তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে আরো ইয়ে করা। জনাব তারেক রহমান একেবারেই কিন্তু আপনাদের এই সব নিন্দুকদের পাত্তা দিচ্ছেন না। জনাব তারেক রহমান যেটা আপনার ওনার মা, আসলে মা জিনিসটা কি, আপনাদেরও মা আছে আপনারা জানেন, প্রতিনিয়তই মায়ের জন্য মন কাঁদে। একটা সন্তান তো, তাও এখন দুই পুত্রের একজন জীবিত, একমাত্র সন্তান বলা যেতে পারে, তাহলে কেন তার মন কাঁদবে না? আর তারেক রহমান যে ঠাস করে এখন আসবে, ওটা আপনার মতো উনি উনি তো আপনার মতো আমার মতো ইয়ে না, তাই না? ওনাকে চিন্তা করতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমি দেখেছি নিজেই, আগে কিন্তু একাই ঘুরতো। ওনার মা যখন বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন, জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা, উনি কিন্তু আমি দেখেছি একা গাড়ি নিয়ে ঘুরতেন। এখন কিন্তু পরিস্থিতি সেটা নাই। জনাব তারেক রহমানকে এখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে সবকিছু পদক্ষেপ নিতে হবে। তা আপনি হয়তো নিন্দুকেরা বলছে আসে না কেন, এ করে না কেন, ব্যাংকার তারা করবেই। এটা আগেও ছিল, এটা এখনো আছে, আগামীতেও এটা থাকবে। এটা ছড়িয়ে আসলে কি ফায়দা লুটতে চায় তারা? এটা ছড়িয়ে তো ফায়দা লুটবেই। সামনে ভোট, মাঠের রাজনীতি তো এইরকমই। আর যারা ইয়ে করছে তাদের বিরুদ্ধে আজকে কিন্তু জনাব তারেক রহমান কথা বলেই দিয়েছে, ঠিক আছে? মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল আজকে কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, আপনারা খুব ভালো করে শুনেছেন জনাব তারেক রহমান কি বলেছেন, একদম ক্লিয়ার মেসেজ দিয়েছেন কিন্তু আজকে। থ্যাংক ইউ।